আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হয়ে যেত। এই ঘটনায় সবাই বিস্মিত হলেন। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে। আসুন সেই শব্দটি কি তা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন অজু করবে এই শব্দ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো নেক সন্তান দান করেন, তবে সেই সন্তানের এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তার চালু থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামে লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি যখন কোনো পশুর পিঠে চলবে তখন তুমি এই সব বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হবে। আল্লাহু আকবার। এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ। আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত, কত বরকত, মাগফিরাত লুকিয়ে আছে। বিসমিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আমরা অনেকেই জানি না বলে এই আমলটির যথাযথ কদর করছি না, অথচ বিসমিল্লাহ আল্লাহর নামে এই আমলটির মধ্যে কত ফজিলত লুকিয়ে আছে। এই বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ থেকে বেঁচে থাকে। সুতরাং প্রত্যেক ঘন্টায় 1900 বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। যখন বিসমিল্লাহ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পন হতে থাকে বা ভূমিকম্পন হতে থাকে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুর্যোগ রক্ষী 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক বিসমিল্লাহ পড়া। কারণ বিসমিল্লাহ 19টি বর্ণ, এক একটি বর্ণের পাঠের বরকতে এক একজন ফেরেশতা কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দান করে দিন, আমিন। আজ থেকে আমরা শপথ করি, যে কোনো কাজের শুরুতেই আমরা বিসমিল্লাহ পড়তে মনে থাকে, যখন মনে হয় তখন বিসমিল্লাহ পড়ে নিব এবং বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক,